নমস্কার বন্ধুরা, পালমিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব বেগুন চিংড়ি। প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আগে থেকে ধুয়ে বেছে তারপর নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা ভাজার সময় সামান্য নুন দিয়ে ভেজেছি। নুন দেওয়ার ভিডিওটা করা হয়নি, আপনারা কিন্তু অবশ্যই নুনটা দেবেন। বেগুনটা ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন হয়ে গেলে ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর সামান্য নুন ও চিনি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেবো। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তারপর সব কিছুকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে সর্ষে ও পোস্তর পেস্ট আর হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, একদম অল্প দেবেন। তারপর জল দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন চিংড়ি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।